আমেরিকাকে সম্পূরক শুল্ক 20%-এ বাংলাদেশ রাজি করাতে পেরেছে। এটা বাংলাদেশের জন্য অনেক বড় একটা সফলতা। কথাটা এই জন্য এভাবে বলছি যে আমেরিকা বাংলাদেশকে শুল্ক চাপিয়ে দিয়েছিল 37%, সেখান থেকে অনুরোধ করে 2% কমানো গিয়েছিল। তারপর এখন আমাদের বাণিজ্য উপদেষ্টার নেতৃত্বে যে টিম আমেরিকায় গেল দুদিন আগে, সেই টিম নেগোসিয়েশন করে নেগোসিয়েশনের টেবিলে আমেরিকার সাথে দর কষাকষি করে আমেরিকাকে রাজি করাতে পেরেছে যে 20%-এর বেশি শুল্ক আসলে বাংলাদেশের উপরে দেওয়া যাচ্ছে না। হয়তো বা আরও কম আমরা চেয়েছিলাম, কিন্তু আমেরিকা এর চেয়ে কমে আর নামতে চাচ্ছে না, এটা হচ্ছে একটা পরিষ্কার জায়গা। তবে এই 20%-এ নামানোর জন্য আমেরিকার সাথে নেগোসিয়েশন আসতে হয়েছে যে আমরা যে পরিমাণ আমদানি করি সারা পৃথিবী থেকে, সেখানে আমেরিকার উপর আমরা আমদানি বাড়াবো, মানে আমেরিকা থেকে আমরা আমদানি বেশি করব। ইতিমধ্যেই চুক্তি হয়ে গেছে, আপনারা জানেন যে প্রতি বছর বাংলাদেশ আমেরিকা থেকে 7 লাখ টন গম কিনবে এবং অলরেডি 2 লাখ টনেরও বেশি গম অর্ডার করা হয়ে গেছে। আর আরেকটা বিষয় হচ্ছে 25টা বোয়িং বিমান কেনা হচ্ছে আমেরিকা থেকে। এই বোয়িং বিমান কেনার বিষয়টা কিন্তু বাংলাদেশের জন্য আসলে কতটুকু গুরুত্বপূর্ণ ছিল সেটা একটা এটা একটা কন্ট্রোভার্সিয়াল বিষয়। তবুও আমাদের বিমান বহরে আমাদের যে সিভিল এভিয়েশন, এখানে কিন্তু বিমানের প্রয়োজন আছে। বিমানগুলো যদি এখানে বাড়ে আমাদের জন্য ভালো, তো সেই জায়গা থেকে হয়তো বা বিমানগুলো প্রয়োজন আছে, তাই আমরা বিমানগুলো অর্ডার করেছি। 25টা বিমান অর্ডার করেছি। এখানে একটা বড় ডিল হয়েছে আমেরিকার সাথে। আর অন্যদিকে এই ট্রেড ডিলের বাইরে গিয়ে কোনো ডিল আসলে বাংলাদেশকে হতে পারে কি না, যে একটা সংশয় প্রকাশ করা হচ্ছিল, সেই জায়গাটা কিন্তু এখনও তেমন কিছু জানা যায়নি। বাংলাদেশ কিন্তু ট্রেডের মাধ্যমেই আমেরিকাকে সন্তুষ্ট করতে পেরেছে এখন পর্যন্ত, আমরা যতটুকু আমি যতটুকু সোর্স থেকে জানতে পেরেছি সেটা বলি আর কি। আর আরেকটা বিষয় হচ্ছে যে এই ডিলটা যদি বাংলাদেশ করতে না পারতো, 20%-এ যদি নামাতে না পারতো, তাহলে কিন্তু আমেরিকায় এক্সপোর্ট করা বাংলাদেশের জন্য খুব কঠিন হয়ে যেত। কারণ ইতোমধ্যে অনেকগুলো অর্ডার কিন্তু ক্যান্সেল হয়ে যাচ্ছিল। সেই অর্ডারগুলো এখন আবারও বাংলাদেশ ফিরে পাবে বলে মনে হয়, আশা করা যায়। আমাদের রপ্তানিমুখী পোশাক শিল্পের যারা মালিকরা আছেন, ওরা মনে হয় কিছুটা স্বস্তি এখন পাচ্ছেন। যে এখন কথা হচ্ছে যে 20+15, আগে থেকে 15% দিতে হয়, টোটাল 35 হয়ে গেল কি না। হ্যাঁ, 35 হয়ে গেল, ঠিক আছে, কিন্তু এটা তো আমাদের জন্যই না শুধু, এটা আমাদের প্রতিবেশী অন্যান্য যারা আছে বা যারা আমেরিকায় পোশাক রপ্তানি করে সবার জন্যই কিন্তু বিভিন্ন রকম এই শুল্ক দিতে হবে। ভিয়েতনাম যারা বাংলাদেশকে খুব বিট করে থাকে, এখানে প্রতিযোগিতা করে, ভিয়েতনামের মতো দেশকেও কিন্তু এখানে প্রায় 20%, 19 বা 20% এমন, এটা নিয়ে ভিয়েতনামের মধ্যে একটা নেগোসিয়েশন চলছে যে 1% হয়তো বা কমতে পারে। তো এই জায়গাটাও কিন্তু রাজি আছে। আর অন্যদিকে আমাদের আরও প্রতিবেশী যেমন মিয়ানমারকে কিন্তু 40% ট্যাক্স দিতে হবে। মানে বেসিক্যালি ট্যাক্সটা তো আর মিয়ানমার দিবে না, আমেরিকার জনগণ দিবে। বাংলাদেশের ট্যাক্স যেটা, এটা কিন্তু বাংলাদেশ দিবে না, আমেরিকার জনগণ দিবে। তবুও যদি ওই দেশের জনগণকে বেশি টাকা দিয়ে আমার দেশের পণ্য কিনতে হয়, তাহলে কিন্তু ওরা এটা কিনতে নিরুৎসাহিত হবে, তখন আমি অর্ডার পাবো না। এই ভয়টার জায়গা থেকে কিন্তু আমরা এত নেগোসিয়েশনে গেলাম, এত কিছুতে গেলাম। ওভারঅল বাংলাদেশের এটা একটা বড় বিজয় হয়েছে। বাংলাদেশ আমেরিকার সাথে নেগোসিয়েশন করে আমেরিকাকে মানাতে পেরেছে, এবং আমেরিকা থেকে বাংলাদেশ গম, তুলা, তারপরে গ্যাস, তরল গ্যাস, এছাড়া আরও কিছু কিছু জিনিস, সয়াবিন, এগুলো বাংলাদেশ আমদানি করবে আমেরিকার সাথে এই নেগোসিয়েশনে গিয়েছে। ওভারঅল বাংলাদেশের জন্য ভালো হয়েছে। আমার পক্ষ থেকে শুভকামনা।